হাই গাইস, তুমি কেমন আছো? আশা করি অনেকেই ভালো আছো, আবার অনেকেই খারাপ আছো। দেখো, সবাইকে তো ভালো বলতে পারি না। কে কোন পজিশনে আছে, কে কোনভাবে। দেখো, আমারই দেখো না, আমি খুব একটা ভালো নেই, কারণ আমার সুগার, প্রেশার এবং কোলেস্ট্রল বেড়েছে। আমার চোখের সমস্যা দেখা গেছে। দেখো, চশমা নিয়েছি, বুঝতেই পারছো, কোনো মিথ্যা কথা নয়। কিছুদিন আগেও চশমা ছাড়া ভালোই দেখতাম, এখন চশমা ছাড়া দেখতে পাচ্ছি না। যাক, একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের জন্যে আবারও এনেছি। কিছুদিন বন্ধ ছিল, আবার আনছি তোমাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্যে। দেখো, শীত তো আস্তে আস্তে বিদায় নিচ্ছে, গরমের ভাবটা চলে আসছে। অনেকে শীত ভালোবাসো, তাদের ক্ষেত্রে খুবই দুঃখ প্রকাশ। হ্যাঁ, আর যারা গরম ভালোবাসো তাদের সুখবর। যাক, এটা তো নিয়ম, এটা মানতেই হবে, কিছু করার নাই। চক্রাকারে এটা আসবেই। শীতের পরে গরম, গরমের পরে আবার বর্ষা ঋতু, এগুলো আস্তে আস্তে ঋতুগুলো পাল্টাতে থাকবে। দেখো, যাক, এবারে দেশের কথা আসা যাক। এসআই পর্ব তো মোটামুটি শেষের দিকেই চলছে। অনেকের নাম কাটা গেছে, আবার অনেকের নাম কাটা যায়নি। তবে আমি যা দেখছি, দেখো, যারা বাংলাদেশি তাদেরকে তারা কী করে নাম তোলে ভোটার লিস্টে, আমি বুঝতে পারি না। অথচ দেশীয় অনেকেই আছে ভোটার লিস্টে নাম তুলতে পারেনি, খুবই খারাপ লাগে। আবার দেখো, মমতা যুবসাথী প্রকল্প চালু করেছে, অনেকেই অ্যাপ্লাই করছো। তবে একটা কথা বলি কি, দেখো, 2013 সালে যুবসাথী প্রকল্প চালু করেছিল, সে সময় কিন্তু অনেকেই অ্যাপ্লাই করেছে, কিছুই পায়নি। ভাওতাবাজি দিয়েছে মমতা সরকার। প্রায় 17 লক্ষ অ্যাপ্লাই হয়েছিল, তার মধ্যে কিছু দিয়েছে, বেশিরভাগই দেয়নি। আবারও দেখো নতুন করে নিচ্ছে। তবে একটা কথা কি খারাপ লাগে, যে আগেরগুলো না দিয়ে পরবর্তীকালে নিচ্ছে, খুব খারাপ লাগছে। হ্যাঁ, এটা মানা যায় না। দেখো, তোমরা সবাই একজোট হও যে আগেরগুলো দিতে হবে। 2013 সালে যারা অ্যাপ্লাই করেছে, অবশ্যই তাদেরকে যুবসাথী দিতে হবে। আমরা কি অন্যায় করেছি? দেখো, আমিও সেই আওতায় আছি। তো এখন যে বয়সটা করেছে 21 থেকে 40, এর আওতার মধ্যে তো আমরা পড়বো না। তো আগেরগুলো না দিয়ে এই কী ধরনের কর্মকাণ্ড করছে, আমি তো বুঝতে পারছি না। তবে এগুলো ভাওতাবাজি, জানি না সবাই পাবে কি না এই যুবসাথীর টাকা। আমার তো মনে হচ্ছে না পারি কথা। যাকে ছোটো ভিডিওর মধ্যে বললাম, কিছু মনে করো না, এখানে আমি রাখছি।